AGT Live 24/7. This is AGT Live 24/7. সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের জরুরি দাবিগুলোকে চিহ্নিত করে আমরা 6 দফা দাবির ভিত্তিতে গত 2 মাস যাবত গোটা রাজ্যে আমরা গণস্বাক্ষর সংগ্রহ করেছি। কোথাও ডেপুটেশন এসডিপিওর কাছে, এসডিএম এর কাছে, কোথাও গণডেপুটেশন, কোথাও প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন এবং হাতে লেখা পোস্টার করে আমরা রাজ্যের সর্বত্র এই দাবিগুলি নিয়ে আমরা পোস্টারিং করেছি, বাজার সভা করেছি এবং প্রত্যেকটা ডেপুটেশনে আমাদের নারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আজকে আমরা এখানে আমাদের রাজ্যপালকে ঠিকানা অ্যাড্রেস করে এসডিপিও এসডিএম এর কাছে যে ডেপুটেশনগুলি দেওয়া হয়েছে ৯,৭৩৫ জনের গণস্বাক্ষর সংগ্রহ করে ডেপুটেশনগুলি দেওয়া হয়েছিল। আজকে আমরা সরাসরি রাজ্যপালের কাছে এই ডেপুটেশন আমরা দেব। এই ডেপুটেশনে আজকেও আমাদের ৫,০০০ সামথিং আমাদের গণস্বাক্ষর আরো আসছে আমাদের কাছে গণস্বাক্ষর সংগ্রহ। এইগুলি নিয়ে আমরা যাব। আমাদের এই দাবিগুলির মধ্যে মূলত আছে যে রাজ্যের নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করা, নারী নির্যাতনকারীকে কঠোর শাস্তি দেয়া এবং জিনিসপত্রের দাম বৃদ্ধি প্রতিরোধ করা এবং নেশা কারবারিদের কঠোর শাস্তি, ৫০,০০০ চাকরির ব্যবস্থা করা। এবং আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যের মধ্যে আজকে অনেক সরকারিভাবে ঘোষণা দিলে পরেও বাস্তবে আমরা লক্ষ্য করছি রেগার কাজে সেখানে মজুর সঠিকভাবে পাচ্ছে না মজুরি, এবং রেগার কাজ পাচ্ছে না। ২০০ দিনের কাজ ৩৪০ টাকা মজুরি নিয়ে আমাদের যে দাবিগুলো ছিল এই দাবিগুলো আজকে অধরায় রেখে গেছেন। আর জন্য আমরা আজকে এখানে এই মিছিল করে আমরা এখান থেকে মিছিল শেষে আমরা রাজ্যপালের কাছে আমরা ডেপুটেশনে যাব এবং এখানে সার্কিট হাউসে আমাদের সভা চলবে। 12ই মার্চ আমাদের সর্বভারতীয় সংগঠন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠা দিবস। 1981 সালের 10 থেকে 12ই মার্চ চেন্নাইয়ের ধর্মরাজ হলে প্রথম সর্বভারতীয় সম্মেলনের মধ্যে দিয়ে এই সংগঠন গড়ে ওঠে। আমরা আজকের এই কর্মসূচির শুরুতে এখানে পতাকা উত্তোলন অনুষ্ঠান আমরা করেছি, আপনারা দেখেছেন। এরপরে আমরা এই রাজ্যের জনগণের আশু জরুরি কিছু দাবি এবং বিশেষ করে মেয়েদের উপরে নির্যাতন, কাজ, খাদ্য, বেকারদের কর্মসংস্থান, রেগার কাজের সময়সীমা বাড়ানো এবং মজুরি বৃদ্ধি, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, নেশা কারবারি, মাদক দ্রব্যের গোটা রাজ্য আজকে যেভাবে বেপরোয়া হারে বেড়ে চলছে সেটা নিয়ন্ত্রণে আনা। এই 6 দফা দাবিতে আমরা রাজ্যপালের কাছে ডেপুটেশনে যাব। এখান থেকে মিছিল শুরু করে আমরা যাব যেখানে আমাদের যতদূর আমরা যেতে পারি, প্রশাসন, পুলিশ প্রশাসন থেকে যদি বাধা দেয় আমরা সেখানেই সভা করব। তো এই আজকে আপনারা পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমি বলবো যে এই রাজ্যে একটা অরাজকতা রাজত্ব কায়েম হয়েছে, আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। 2018 সালের পর থেকে আজকে 7 বছর হতে চললো। তারা প্রচার করছে, তারা নারী উন্নয়নের ঢেকুর তুলছে, তারা বলছে দিদি আমার লাখপতি, ত্রিপুরার অগ্রগতি। তা আমাদের প্রশ্ন হচ্ছে দিদি লাখপতিকে এটা কি সরকার অনুদান দিয়ে লাখপতি বানিয়েছেন? তা তো না। তাদেরকে সেলফ হেল্প গ্রুপ বা বিভিন্নভাবে ঋণ দেওয়া হচ্ছে, আবার ঋণের পরিবর্তে সুদও নেওয়া হচ্ছে। সুদের টাকা আসলে টাকায় অনেক টাকা সরকারকে দিতে হয়। কাজেই এইরকম ভাবে একটা প্রচারের ফানুস তারা উড়াতে চাইছে।
মেয়েরা কোনো রকম প্রতিবন্ধকতা নেই, নারীরা এগিয়ে চলেছেন, এখানে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বজায় আছে। এই রকম নানা ধরনের অপপ্রচার, নানা ধরনের মিথ্যা মুখরোচক বা শ্রুতি মধুর প্রচার করে তারা আসল ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। অথচ এই রাজ্যের মানুষ জানেন ত্রিপুরা রাজ্যে প্রতিদিন খুন, সন্ত্রাস, আত্মহত্যা, নারী নির্যাতন, নানা ধরনের ঘটনা। এই আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি বা বলছি আপনাদের কাছে কথা, তার পাশেই লেকচুমনি বাজার। সেই লেকচুমনি বাজারের শত শত ক্ষুদ্র ব্যবসায়ীর মুখের গ্রাস কেড়ে নিয়ে ওরা বুলডোজার সংস্কৃতির নামে সমস্ত দোকানপাট ভেঙে দিয়ে চুরমাচুর করে ফেলেছে। এই পরিবারগুলো আজকে বিপন্ন। এরা কোথায় যাবে, কোথায় গিয়ে কি করে তাদের সংসার চলবে? এই রকম সারা রাজ্যেই স্মার্ট সিটি তৈরির নামে রাস্তার পাশে যে সমস্ত দোকান আছে সব ভেঙে ফেলা হচ্ছে। লেগার মজুরি শ্রমিকরা পান না। আপনারা খবরের কাগজে দেখেছেন 9,18,000 লেগার শ্রমিকের নাম রেজিস্ট্রেশন তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর নারী নির্যাতনের তথ্য যদি জানতে চান তাহলে আমি বলবো এই তথ্য কোথায়ও সঠিক একটা সীমা থাকছে না। কোনো সীমাবদ্ধ সীমারেখার মধ্যে নারী নির্যাতনের ঘটনাগুলি থাকছে না। প্রত্যেক দিন খবরের কাগজ খুললে অথবা দূরদর্শনের পর্দায় অথবা নানাভাবেই আমরা দেখছি যে নারীদের উপরে নির্যাতনের ঘটনা, নারীর শ্লীলতাহানি, ধর্ষণ, গণধর্ষণ, এগুলো প্রাত্যহিক ঘটনা। সবচেয়ে বড় ঘটনা অনুরোধ করছি, সুতরাং আজকে আমাদের আজকের যে ব্যানার, এই ব্যানার সামনে আয় বলো না